বউটা আমার কখনো কিছু বায়না করেনি। একটা ইলিশ খেতে চাইলেও খাওয়াতে পারলাম না। যদি আমি ইলিশ চাষ করতাম তাহলে আমি সবাইকে আজকের দিনে সকলকে নিমন্ত্রণ করে ইলিশ খাওয়াতাম। দেখো বউ, তোমার জন্য কি এনেছি। দেখো, আমার পুকুরের একেবারে টাটকা মাছ। এনেছো তো রুই মাছ। যদি এটা ইলিশ হতো তবেই বুঝতাম। বলো কি, তুমি ইলিশ মাছ জানো? বাজারে ইলিশ মাছের দাম কত? তা আমি কি করে জানবো? আমি কি আর বাজারে যাই নাকি? তুমি আমাকে একটা ইলিশ মাছও খাওয়াতে পারলে না গো। চিন্তা করো না গো, তোমাকে একদিন আমি ঠিক ইলিশ খাওয়াবো। কবে থেকেই আমি শুনে আসছি, তবে আজ অবধি কখনো ইলিশ মাছ খেলাম না। আজ আমার জন্মদিন, আজকে তো অন্তত একটা ইলিশ মাছ খাওয়াতে পারো। ইলিশ ভাপা, ইলিশ মাছের তেল আর গরম গরম ভাত। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, দাও, বাজারের ব্যাগ দাও। বাজার থেকে একবার ঘুরে দেখে আসি কি করতে পারি। কে গো বন্ধুরা, আজকে আমার কাছে পুকুরে মাছ ধরনি বুঝি? বউটা আমার ইলিশ খেতে খুব চেয়েছে, কিন্তু ইলিশ কোথায় পাবো? আমার পুকুরে তো আর ইলিশ নেই, তাই কিনতে এলাম। তোমার কাছে ইলিশ আছে তো দাও। কত করে? ইলিশ 1 কেজির দাম 1300 টাকা। এই যে এইগুলো বড় পেটে ডিমগুলো আছে, আর এই ছোট ছোট আর এইসব গ্রামের মাছগুলো 500 টাকা। আহ, বলো কি গো, এত টাকা! ইলিশ মাছ কিনতে গেলে তো বাড়ির গাড়ি সব বছর ভিটে বিক্রি করে দিতে হবে গো। আহ 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 তা যা বলেছ। আর কোনটা দেবো বঞ্চুদা? একটু কম সম করো তাহলে নেব। না দাদা, মাছ ব্যবসায়ী রে, এক কথা এক দাম। ভাত রান্না করতে শুরু করে দিয়েছো বউ? করব না? সে কখন বাজারে গেছো আর এই ফিরছো? বুঝতেই পেরেছি ইলিশ আর আমার কপালে জুটবে না, তাই রুই মাছের ঝাল আর ভাত করে ফেলেছি। বাজারে ইলিশের প্রচুর দাম বউ, কিনতে পারবো না। অত সামর্থ্য আমার কোথায়। বাদ দাও, রাত জেগে মাছ ধরেছো, আবার রাতে বেরোবে। ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়ো। যাও যাও, স্নান করে এসো। আমার রান্না প্রায় হয়েই এসেছে। বউটা আমার কখনো কিছু বায়না করেনি। একটা ইলিশ খেতে চাইলেও খাওয়াতে পারলাম না। যদি আমি ইলিশ চাষ করতাম তাহলে আমি সবাইকে আজকের দিনে সকলকে নিমন্ত্রণ করে ইলিশ খাওয়াতাম। সাবধানে যাও, ভালো করে মাছ ধরো। আবার ঘুমিয়ে পড়ো না কিন্তু। দুগ্গা দুগ্গা দুগ্গা, রক্ষে করো গো, রক্ষে করো। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। না, জালটা এবার তুলি। ভোর হতে গেল, দেখি কি মাছ পড়লো। ইলিশ পড়লে কত ভালো হয়। বাবা রে বাবা, জালে কত মাছ, কিন্তু একটাও ইলিশ পড়েনি। কি আর করা যাবে। পঞ্চু আড়তে মাছ দিয়ে দেয়, তারপর বাজারে ঘুরতে থাকে ইলিশ কেনার নেশায়। বেশ ভালোই টাকা আজকে লাভ হয়েছে। একটা ইলিশ মাছ কিনলে বেশ ভালোই হবে। ছোট ইলিশ সব বিক্রি হয়ে গেছে দাদা। আজকে বড় ইলিশ আছে, দাম মাত্র 1500 টাকা। ইলিশের দাম শুনে পঞ্চুর চোখ বড় বড় হয়ে যায়। মুখ হাঁ করে তাকিয়ে থাকে ইলিশ মাছের দিকে। ইলিশ মাছটাও যেন তার পোড়া কপালের দিকে মজার ছলে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। বাবরে বাপ, কি দেমাগ ইলিশ মাছের! তা বলে দিন দিন ইলিশ মাছের এত দাম বেড়ে যাচ্ছে কেন, হ্যাঁ? কালকে একদম
আজকে একদম কে কিনে এত দাম দিয়ে? ইলিশ মাছের যোগান কম, আর সব থেকে বড় কথা শহরের বাবুরা আসে মাছ কিনতে। আসে কিনতে হলে, কেননা এত সরে পড়ো, বাবুদের আসার সময় হয়ে গেল। পঞ্চু এখান থেকে সরে আসে। বাড়িতে এসে তার বউকে সব খুলে বলে। বাবা রে বাবা, ইলিশ মাছ না সোনা বিক্রি হচ্ছে গো। কিন্তু আমার যে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, যদি পারতাম ইলিশ মাছ চাষ করতাম। আমিও এটা ভেবেছি জানো, আমি বেশ পুকুরে মাছ চাষ করতে পারি, নদীতেও বেশ ভালোভাবে মাছ ধরতে পারি। আমি যদি ইলিশ মাছ চাষ করতে পারতাম, আমার পুকুরে চাষ করতাম, গ্রামের সবাইকে কম দামে ইলিশ বিক্রি করতাম, ডেকে ডেকে মানুষকে ইলিশ খাওয়াতাম। তাহলে চলো না গো, আমরা সকলে মিলে ইলিশ মাছ চাষ করি। আমাদের তো পুকুর আছেই। ইলিশ চাষ করা কি মুখের কথা? নদীর জল নোনা, তাই ওতে ইলিশ ভালোভাবে হয়। আর আমাদের পুকুরের জল মিষ্টি, তাছাড়াও ইলিশ মাছের বাচ্চা কোথায় পাবো? আরে বোকা বোকা, তার জন্য তো নুন আছে, জলে নুন মিশিয়ে দেব, হয়ে যাবে সমুদ্রের মতো নোনা জল। আর সব থেকে বড় কথা, একটা বড় দেখে ডিমওয়ালা মাছ এনে ডিমগুলো পুকুরে ছেড়ে দিলেই তো হয়ে যায়। ব্যাস, আর কি। পঞ্চুর বউয়ের বুদ্ধি শুনে লাফিয়ে ওঠে পঞ্চু, আর হাসতে হাসতে নাচতে থাকে। পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসিব। তোমার এত বুদ্ধি আগে তো জানতাম, কিন্তু একটা সমস্যা, ইলিশের যা দাম আর নুন কিনতে ও টাকা অনেক লাগবে। আসলে এত বড় পুকুরের জল তো নোনা করা সহজ কাজ নয় গো। সবকিছুই যেখানে হাতের কাছে, শুধুমাত্র টাকার জন্য কাজ আটকে যাবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। আমি চাই আমাদের বড় একটা ইলিশের ব্যবসা হোক। তাই তোমাকে আমি এই সোনার চুড়িটা দিচ্ছি, তুমি এটা বিক্রি করে নাও, আর যা টাকা পাবে তাতে একটা নতুন ব্যবসা করবে। কত লাভ হবে বলো তো এই টাকা থেকে? একদম। পঞ্চু সোনার চুড়িটা নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করে দেয়। এতে পঞ্চু অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে বস্তা বস্তা নুন পুকুরে ফেলে দেয়। কি গো, আজ আবার কি মনে করে? ইলিশ মাছ তো কিনতে পারবে না, যা দাম বেড়েছে। এই যে দেখছো ডিমওয়ালা ইলিশ, এটার দাম 1800 টাকা। সত্যি? ডিম আছে তো ভেতরে? হ্যাঁ আছে। আর যদি নিয়ে হ্যাঁ আছে, আর যদি না ডিম থাকে তাহলে আমি আরেকটা মাছ দেবো। দাও দাও, আমাকে আজকে একটা বড় ইলিশই দাও। বেশি যেটাতে ডিম আছে সেটা কিন্তু দেখে দেবে। আর এই নাও তোমার 2000 টাকা। আস্তে আস্তে কাটো, যাতে না ডিমের ক্ষতি হয়। তুমি আমাকে মাছ কাটা শিখিও না গো। এত বয়স হয়ে গেল মাছ কেটে কেটে আমাকে মাছ কাটা শেখাচ্ছে। এই যে, এই যে নাও নাও, এই যে ডিমগুলো, এইগুলো সাবধানে পুকুরে ছেড়ে দাও। ডিমগুলো তো পুকুরে ছেড়ে দিলাম গো। এবার ভগবানের দয়া, যা হবে দেখা যাবে। জয় মা। মা গো মা, এই গরিব দুঃখীদের দেখো মা, অনেক চেষ্টা করছি তো মা, যেন সফল হই মা। কৃপা করো মা, কৃপা করো, একটু দেখো মা। হবে হবে, দেখো হবে। হয়েছে হয়েছে, অনেক মাছ হয়েছে। আর আমাদের কোনো চিন্তা নেই গো, তুমি মাছ ধরে বিক্রি করো, আর আমাকে একটা মাছ ধরে দাও না গো। গরম গরম ভাত ভাজা আর ভাত খাই, কতদিনের ইচ্ছে। আরে বাহ, ইলিশের গন্ধে চারিদিকে পুরো মো মো করছে। আজকে যা ভাত খাবো না। এমন সময় পঞ্চু ঘরের ভেতরে আসে। পঞ্চুর হাতে একটা টাকার থলে। আরে বউ, তোমার বুদ্ধি তো পুরো ফাটিয়ে দিয়েছো। তোমার বুদ্ধিতে মাছ চাষ করে বেশ লাভ হয়েছে। তুমি জানো কত মাছ বিক্রি হয়েছে, কত দামে বিক্রি হয়েছে? আরে আমাদের কত টাকা লাভ হয়েছে।
শুনবো শুনবো শুনবো, সব শুনবো। তার আগে তাড়াতাড়ি স্নান করে এসো গো, গরম গরম ভাত খাবো। ইলিশ মাছ ভাজা, মাছের তেল ভাপা সব কিছুই করেছি আজকে। ইলিশের কি স্বাদ গো, দেখো এত হাত ধোয়ার পরও হাত থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সকলে আমাদের মাছের নাম করছে জানো, কি সুন্দর চকচকে রূপোর মতো গা, তেমন স্বাদ। আজকে তোমার কত টাকা লাভ হলো গো? 50,000 টাকা, বুঝেছো? ডিমওয়ালা কিছু মাছ পুকুর থেকে তুলিনি, সেগুলো থাক। পুকুরের চারিপাশটা বাঁধাই করতে হবে, যাতে জল নষ্ট না হয় আর জোরে মাছ তুলতে না পারে। এই পঞ্চু পঞ্চু, শোন, আমার বাড়িতে কালকে 2 কেজি ইলিশ মাছ পাঠিয়ে দিস। যা দাম হবে দেবো, কিন্তু কিন্তু পাঠিয়ে দিস। বাবা, আমার মেয়ে জামাই আসবে, আমি বলেছি আমি কিন্তু টাটকা ইলিশ তাদের খাওয়াবো, শুনছিস? হ্যাঁ বাবু, পাঠিয়ে দেব, কিন্তু একটা অনুরোধ ছিল বাবু। আসলে আমি চাইছি আমার ব্যবসাটা একটু বাড়াতে। তোমার কাছ থেকে যদি কিছু জমি পেতাম খুব ভালো হতো। হে আবার এমন কি, খেটে খাবি? তোর কাছে চারটে মানুষ কাজ করবে, তাদের ইনকাম হবে তো ভালো কথা। আর ঠিক আছে, আমি কম দামে তোকে জমি দিয়ে দেব, নয়তো তুই মাসে মাসে আমাকে টাকা দিয়ে দিস, কোনো অসুবিধে নেই। কিন্তু কালকে তোর পুকুরে সেরা 2টো ডিমওয়ালা ইলিশ মাছ কিন্তু আমার চাই। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, অবশ্যই অবশ্যই। জমিদার বাবু চলে যায়। পঞ্চু আর পঞ্চুর বউ হাসি মুখে দাঁড়িয়ে থাকে বাড়ির উঠোনে। পুকুরের ইলিশগুলো খেলা করছে। এই জন্যই বলে, পরিশ্রম আর বুদ্ধি সফলতার মূল কারণ।